আমরা গতদিন অল্প একটু দেখাইছিলাম মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো এই ইন্টিগ্রেশন কিভাবে করা লাগে আর কি, বেসিক যে কনসেপ্টটা একটু আর একটু দেখাই আর কি আজকে। তো আমরা যখন এরিয়া বের করি, হ্যাঁ, সাপোজ এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো এটা যদি একটা বক্ররেখা হয় এরকম, আমরা যদি এই অঞ্চলটার ক্ষেত্রফল বের করতে চাই, এই অঞ্চলটা, তো এখান থেকে এই পর্যন্ত নাম দিলাম আমরা এ, এটা মূল বিন্দু আর এটা বি। এই উপরের অংশটা কিন্তু বাঁকা। এখন আমরা যদি সবগুলোকে খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে নিই, তো এই একটা অংশ, এই যে এটা যদি মানে খুব সূক্ষ্মভাবে ছোট করি আর কি এই ফালিটা, তাহলে উপরে কিন্তু বক্র ভাবটা থাকে না, সোজা হয়ে যায়, স্ট্রেট লাইন হয়ে যায়। তখন এটা হয়ে যায় এরকম একটা। এটা যদি আমরা জুম করি আর কি, তো উপরের দিকে ওয়াই ডিস্টেন্সটা খুব একটা চেঞ্জ হয় না, জন্য ওয়াই রাখা হয়, আর নিচের আছে ক্ষুদ্র ডিস্টেন্স ডিএক্স। তো এখন এটা একটা আয়তক্ষেত্রের মতো, তাহলে এটার ক্ষেত্রফল হবে কি ওয়াই ডিএক্স। তো এইরকম এই অঞ্চলের মধ্যে এরকম অসংখ্য ফালি আছে আর কি, 100টা হতে পারে, 200টা হতে পারে, কতগুলো তা জানি না আমরা। তো সবগুলো ফালি যদি আমরা এভাবে যোগ করি আর কি, ওয়াই ডিএক্স এটা একটা এরিয়া, প্লাস ওয়াই ডিএক্স এটা একটা এরিয়া, সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়া মিলে কিন্তু টোটালটা এরকম অসংখ্য আছে ডট ডট ডট। তো সবগুলোকে আমরা একভাবে মানে সামেশন দিয়ে লিখতে পারি। সাম মানে যোগফল, ওয়াই ডিএক্স এটা হচ্ছে টোটাল, এই যে এই অঞ্চলটা টোটাল, এই অঞ্চলের ক্ষেত্রফল এই যে এটা, এই সামেশন এইটা আবার একটু মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা একটু লম্বা করে লেখা হয় ওয়াই ডিএক্স। তাহলে এটা কি কি নির্দেশ করছে? ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স এটা এরিয়া নির্দেশ করছে, এরিয়া। এরকম ক্ষেত্রে আয়তন নির্দেশ করে, সেটা আবার অন্যদিকে আছে। ওয়াই ডিএক্স এটা এরিয়া নির্দেশ করে। এখন এই এই যে আমাদের সীমা দেওয়া আছে, এ থেকে বি যদি বলা হয় এ এ এ এবং বি কিন্তু এক্স এর মান, এক্স এর ভ্যালু, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এক্স মানে ও ইকুয়াল টু এ আর ও বি ইকুয়াল টু বি, হ্যাঁ, মানে এই ডিস্টেন্সটা। তো যদি বলা হয় যে এই এক্স অক্ষের উপরে এ থেকে বি এই সীমার মধ্যে এই অঞ্চলের ক্ষেত্রফল বের করো বা সেই সিম্বলটা লেখো, তাহলে এইভাবে লিখতে হবে। নিচে আছে এটা দেবো লোয়ার লিমিট এ, আর উপরে আছে আপার লিমিট, এটার নাম আছে আপার লিমিট বি আর ওয়াই ডিএক্স। যদি সীমা দেওয়া থাকে যে এই সীমার মধ্যে এই অঞ্চলটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, তখন আমরা এইভাবে লিখবো এ, এটা আছে লোয়ার লিমিট নিচের মান, আর উপরে আছে এটা আপার লিমিট। এই ইন্টিগ্রেশনের নাম আছে ডেফিনাইট ইন্টিগ্রাল, হ্যাঁ, মানে ডেফিনাইট মানে নির্দিষ্ট, ডিই ডেফিনাইট, ডেফিনাইট ইন্টিগ্রাল। আর সীমা না দেওয়া থাকলে সেটার নাম হবে ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এই জিনিসটা আমরা একটু মনে রাখি। তো এই যে এইটা, এটা আসলে ফিজিক্যালি কি মিনিং করছে, এটা এটা একটা এরিয়া নির্দেশ করছে। কোন এরিয়া? এরিয়াটা হচ্ছে এই যে খাড়াখাড়ি যে রেখা, এইটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এই যে ডিসটেন্সটা এখান থেকে এই পর্যন্ত কত এ, এক্স ইকুয়াল টু এ, এটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এই সরলরেখার সমীকরণ এটা হচ্ছে, এটা কিন্তু ওয়াই অক্ষের সমান্তরাল, কিন্তু মূল বিন্দু থেকে বা ওয়াই অক্ষ থেকে বি ডিস্টেন্স দূরে এই সরলরেখাটা অবস্থিত। তো এই সরলরেখার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু বি, ঠিক আছে। আর এই যে বক্ররেখায় এটার ইকুয়েশন তো আমরা ধরেই নিছি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তাহলে তিনটা সরল এবং তিনটা লাইনের ইকুয়েশন পেয়ে গেছি। এখন এই যে এইটা নিচের লাইনটা, এটা কিন্তু এক্স অক্ষ, এক্স অক্ষে ওয়াই এর কোনো মান নাই, তাহলে ওয়াই এর কোনো মান না থাকলে ওয়াই ইকুয়াল টু কি 0। তাহলে এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা কোন কোন লাইন দ্বারা আবদ্ধ? এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এন্ড ওয়াই ইকুয়াল টু 0, এই চারটা লাইন দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল প্রকাশ করে এই যে এটা ইন্টিগ্রেশন এ থেকে বি ওয়াই ডিএক্স। এই আমার কথা বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা, এইটার ফিজিক্যাল মিনিং কি বলেন? এইটার ফিজিক্যাল মিনিং, এই লোয়ার লিমিট 2 আপার লিমিট 3, কে একজন বলেন। হ্যালো, 2 থেকে 3 অবধি আছে
2 থেকে 3 সেটা এর ঠিক বিস্তর আছে। আর কি স্যার, এর বিস্তর আছে 2 থেকে 3। এই দুইটা কি আর তিনটা কি? দুইটা আছে সর্বনিম্ন স্যার, লোয়ার লিমিট, আর সর্বোচ্চ কার মান? এটা কার স্যার মান? আপার লিমিট। এটা এটা কার মান? ওয়াই এর মান স্যার। এটা ওয়াই এর মান হবে কেন? এই যে এক্স অক্ষ স্যার ওই যে বরাবর, ওইটার ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে যেটা এই আসবে যে এই সেটার যে মান। এই যে এই যে এক্স অক্ষ বরাবর এ বিন্দু, এই যে এ পয়েন্ট এ, আর এটা হচ্ছে বি পয়েন্ট নাম দিলাম, তার মানে এই যে ও থেকে এই যে এই ডিসটেন্স পর্যন্ত এটা হচ্ছে এ। এক্স এর মান স্যার। হ্যাঁ, তো এটা তো সাপোজ ধরে নিলাম 2 মিটার, এই 2 মিটার দিলাম। আর এই যে বি পয়েন্ট এই পর্যন্ত ধরে নিলাম 3 মিটার, তাহলে এটা তো মূলত এক্স অক্ষ বরাবর আছে, তার মানে এক্স এর মান, এই দুইটাও এক্স এর মান, এই তিনটাও এক্স এর মান। তো এইটা মূলত নির্দেশ করছে এক্স ইকুয়াল টু 2। এটা একটা কিন্তু সরলরেখার সমীকরণ। সরলরেখাটা কি? এই যে ওয়াই অক্ষের সমান্তরাল এটা। আর একটা সরলরেখা কি? এক্স ইকুয়াল টু 3। এই সরলরেখাটা কিন্তু এই যে এটা, এই দুটো সরলরেখা। আর ওয়াই, এই সরলরেখাতে যে এটা আছে এই দেওয়া, এই বক্ররেখা ওয়াই, ওয়াই। আর এই নিচের এই যে এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এটা ধরে নিতে হবে। তাহলে এই যে, আচ্ছা আমরা একটু আগুন দিচ্ছে তো, মানে কথা স্পষ্ট হয়তো বোঝা যাবে না, ওয়েট করি। তাহলে দেখা যাচ্ছে যে এই যে চারটা ইকুয়েশন, এই চারটা ইকুয়েশন দিয়ে আবদ্ধ যে অঞ্চল, সেই অঞ্চলটাই মূলত এই জিনিসটা নির্দেশ করে। তো এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, যে এরকম লিমিট চেঞ্জ থাকবে, দিয়ে বলা হবে যে এরকম এটা এর ফিজিক্যাল মিনিংটাকে এটা কি নির্দেশ করে। তখন এটা লিখতে হবে যে এই জিনিসটা ইট ইমপ্লাইজ, মানে এটা প্রকাশ করে দ্য এরিয়া, একটা আয়ত এই ক্ষেত্রফল বাউন্ডেড বাই এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু 0 এন্ড ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এরকম শুধুমাত্র এখানে লিমিট চেঞ্জ হতে পারে। এখন আমরা এই ইন্টিগ্রেশনের সূত্র পড়তে হবে, কি এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে একটা অঙ্ক করা যাবে না। ইন্টিগ্রেশনে যদি এই লিমিট না দেওয়া থাকে, ইন্টিগ্রেশনে মনে রাখো লিমিট না দেওয়া থাকলে সেই ইন্টিগ্রেশনের নাম হচ্ছে ইনডিফিনাইট ইন্টিগ্রাল, মানে অনির্দিষ্ট। তো ইনডিফিনাইট ইন্টিগ্রালের যখন ইন্টিগ্রেশন কমপ্লিট হবে তখন একটা প্লাস সি দিতে হয়, প্লাস সি মানে কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা ব্যাখ্যা আছে আর কি। আমরা এখন আপাতত সূত্রগুলো পড়ি। এক্স টু দি পাওয়ার এন, মনে রাখবো, হ্যাঁ, এক্স ভেরিয়েবল এক্স, এটার পাওয়ার এন আছে। তো ইন্টিগ্রেশনে হবে কি, এই পাওয়ার 1 বেড়ে যাবে, হ্যাঁ, এক্স এর পাওয়ার n+1 ভাগ n+1 প্লাস সি। এখানে যদি এক্স টু দি পাওয়ার 10 থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? এক্স টু দি পাওয়ার 10 থাকলে n এর জায়গায় 10 আছে, তাহলে হবে কি, এক্স টু দি পাওয়ার 10+1 ভাগ 10+1, মানে এক্স এর পাওয়ার কত? 11/11 এরকম। আর যদি এরকম থাকে এক্স এর পাওয়ার এটা দিলাম 3/2 dx, তাহলে কি হবে? পাওয়ার এই শুধুমাত্র এক্স এই টাইপের থাকলে পাওয়ার 1 বেড়ে যাবে, হ্যাঁ, এক্স এর পাওয়ার আছে কত? 3/2। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার বেড়ে যায়, আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম পাওয়ার 1 কমে যায়। 3/2 + 1, হ্যাঁ, এইটা এই মিউট করে রাখেন। হ্যালো,
যে দেখেন এটা যখন আমরা ডিফারেন্সিয়েট করছিলাম মানে ডিফারেন্সিয়াল, তো এই পাওয়ারটা নিচে চলে আসছিল, n মানে গুণ হয়ে যাচ্ছিল আর কি, x n minus 1। না 2,500 পিস ছিল এদিকে রাতে 750 পিস পাই কি আছে মাছ মরে গেল না কি মেরো না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ার, এই যে পাওয়ার আছে পাওয়ারের সাথে এক যোগ হবে, ওটা আবার ভাগে যাবে, এটা ইন জেনারেল ইকুয়েশন মানে সূত্রটা। তো 2 নম্বরে আসি। এই যে হরে আছে কি রুট এক্স, তো এই হরে আমরা এই যে ডিএক্স আছে না, এটা ডিএক্স দিয়ে এটা আসলে অন্য কোনো মিনিং নাই, ডিএক্স এর অর্থ আছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাছাড়া আর এর কোনো কাজ নাই। এক্স এই ডিএক্স থাকলে এটা বুঝতে হবে যে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। এই যে রুটের মধ্যে এক্স আছে, রুট থাকলে হরে যদি রুট থাকে, তাহলে এই এক্সটাকে মানে রুটের মধ্যে যেই ফাংশন গুলো থাকবে ওটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করি, ডিফারেন্সিয়াল করে যদি লব পাওয়া যায় লব, তাহলে অ্যান্সার হবে 2 গুণ হর। একটু মনে রাখবো 2 গুণ হর। তো এখানে রুটের মধ্যে কি আছে, রুটের মধ্যে এক্স আছে, এখন এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি এক্স এর সাপেক্ষে, ডিফারেন্সিয়েট যেটা বলা হয়, তাহলে 1 হয়। তো উপরে কিন্তু কিছু না থাকলে কি 1 ধরে নেওয়া যায়। আর ডিএক্স এটা কিন্তু আলাদা জিনিস, ডিএক্স আছে এক্স এর সাপেক্ষে যে ইন্টিগ্রেশন এটা প্রকাশ করছে, তাহলে অ্যান্সার হবে কি 2 গুণ এই যে হর। তো এটাকে যদি অন্যভাবে লেখা হয়, এটা এরকম ডিএক্স রুট এক্স প্লাস 2, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার দেখেন, এই যে রুটের মধ্যে x প্লাস 2 আছে, এই x প্লাস 2টাকে আমরা যদি ডিফারেন্সিয়াল করি x এর সাপেক্ষে, তাহলে x টাকে ডিফারেন্সিয়াল করলে কি 1 হবে, আর 2টাকে করলে কি 0 হবে। উপরে কি আছে, কিছু না থাকলে 1 ধরে নিতে হবে, তাহলে এটার অ্যান্সার হবে 2 গুণ রুট x প্লাস 2। x dx নিচে আছে x স্কয়ার প্লাস 1। আচ্ছা এইটার অ্যান্সার কি হবে বলেন? স্যার এটা তো স্যার ওই এক্স এর মান স্যার ধরে এক্স স্কয়ার। হ্যাঁ আমরা আগে রুট ফলো করব, রুট আছে, হ্যাঁ ঘরে রুট আছে, রুটের মধ্যে কি আছে x স্কয়ার প্লাস 1 আছে। এখন এই x স্কয়ার প্লাস 1 কে যদি আমরা ডিফারেন্সিয়াল করি x এর সাপেক্ষে, তাহলে কি পাই? x স্কয়ার কে করলে 2x ধরে নিলে হয় এটা জেড না, ধরে নেব কোন, এই যে x স্কয়ার কে আমরা যদি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, তাহলে কি হয় 2x হয়। হ্যাঁ 2টা নিচে চলে আসবে 2x, আর এই 1 টা করলে 0 হয়, কিন্তু উপরে তো 2x নাই, 2x আছে নাই, x আছে, তো আমরা 2x করে নিতে পারি ব্যালেন্স করার জন্য, একটা 2 নিয়ে নিলাম। স্যার মানে ধরে নিলে স্যার হয় না x dx সমান হাফ dz। হ্যাঁ ধরে নিলেও হবে, স্কয়ার প্লাস 1 সমান z। হ্যাঁ হ্যাঁ ধরে নিলেও তো হবে, ধরে নিলেও, আমি একবারে করার কথা বলছি আর কি, ধরে নিলেও হবে। তো এই যে এখানে 2 দিলাম আর এখানে একটা হাফ দিলাম আর কি, ব্যালেন্স। হ্যাঁ এই কনস্ট্যান্ট কে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরেও রাখা যায়, মধ্যেও রাখা যায়, সমস্যা নাই। তাহলে এখানে অ্যান্সার হবে হাফ গুণ 2 রুট x স্কয়ার প্লাস 1। এই ধরে নিলেও হবে, সমস্যা নাই। এটা রুটের ইয়ে গেল আর কি। তো এবার এই সাইন আমরা দেখেছি এগুলো অরিজিনাল সূত্র আর কি, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়, কজ এক্স কে করলে প্লাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স হয়, সাইন এ এক্স কে ইন্টিগ্রেশন করলে যে সাইন এক্স এর সাথে এ আছে, তো প্রথমে মাইনাস কজ এক্স তো হবেই, আর এক্স এর সাথে এ আছে, এটা ভাগ হয়ে যাবে। একইভাবে ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ভাগ এম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে ভেরিয়েবলের সাথে যে কনস্ট্যান্ট থাকে কনস্ট্যান্টটা ভাগ হয়ে যায়। এই sec স্কয়ার এক্স এগুলো সব মুখস্থ রাখবো, যতগুলো সূত্র দেওয়া আছে এখানে, সূত্র কিন্তু আরো অনেক আছে, আমি বেছে বেছে সূত্রগুলো লিখছি, তো এগুলো না পড়লেই নয়। sec স্কয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে tan x হয়, cosec স্কয়ার এক্স এগুলো সব মুখস্থ রাখতে হবে। এখানে আর একটা সূত্র মনে হয় মিস্টেক হয়ে গেছে, দেখি পরের লাইন, হ্যাঁ এই যে এটা রুটের মতোই হরে কোনো ভেরিয়েবল থাকলে সেটাকে যদি, এটা রুট না থাকে এবং সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়াল করে লব পাওয়া যায়, লব উপরে যেটা আর কি, তাহলে অ্যান্সার হবে লগ অফ হর। তো এখানে হরে আছে এক্স, এক্সটাকে যদি আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কি পাবো, 1 পাবো। 1 উপরে কিছু না থাকলে ডিএক্স এর সাথে আর কি, মনে রাখছি ডিএক্স এর সাথে কিছু নাই, কারণ 1 ধরে নেব, তাহলে অ্যান্সার হবে লগ অফ
এক্স। তো এটা যদি ওইভাবে থাকে ডিএক্স এক্স প্লাস টু, এই হরে আছে এক্স প্লাস টু, এটাকে আমরা ডিফারেন্সিয়াল করলে কি পাবো? 1 পাবো। 1 ডিএক্স এর সাথে কিছু না থাকলে 1 ধরে নিতে হবে। এটাও লেখা যাবে লগ অফ এক্স প্লাস টু। একইভাবে যদি এক্স ডিএক্স থাকে এক্স স্কোয়ার সাপোজ প্লাস টু, এটা কিন্তু একই রকম এক্স স্কোয়ার প্লাস টু, এটাকে ডিফারেন্সিয়াল করলে 2x হয়। তো এখানে ব্যালেন্স করবো, 2 দিলাম আর এখানে হাফ, তাহলে অ্যান্সার হবে হাফ লগ অফ এক্স স্কোয়ার প্লাস টু, শেষে একটা প্লাস সি দিতে হবে। এই তো এখানে দেখেন এই যে ইন্টিগ্রেশন, আচ্ছা এটা আগে দেখি, ইন্টিগ্রেশন tan x, ইন্টিগ্রেশন এটা আগে দেখি, ইন্টিগ্রেশন cot x, এটা আমরা মুখস্থ রাখবো, প্লাস কিভাবে আসলে এটা একটু দেখবো। ইন্টিগ্রেশন cot x, এটার आंसर হবে log of sin x। তো cot মানে আমরা কি জানি, cos বাই sin। হ্যাঁ, cos x একবারে লিখলাম, cos x বাই sin x dx। এখন এই যে হরে কি আছে sin x, এখন এই sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে কি পাই? cos x পাই। তো cos x তো উপরে আছে, লবে আছে, তাহলে आंसर কি হবে? log of হর কত? sin x। এইভাবে আমরা মনে রাখতে পারি। তো সূত্রগুলো পড়তে হবে আর কি। স্যার ওইটা মাইনাস লগ কোসেক এক্স হয় না স্যার? কোনটা? এটা জি স্যার। কত বললেন? মাইনাস লগ কোসেক এক্স। হ্যাঁ এটাও হয়। এটা দেখতে তো অড লাগে না, এটা দেখতে তো অড লাগে। এই যে মাইনাস চিহ্নটা আছে, cosec মানে কি লেখা যায়? cosec মানে 1 বাই sin x। হ্যাঁ, cosec x মানে কত? 1 বাই sin x। এখন লগ এর ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়? ভাগ আছে না, 1 ভাগ sin x, ভাগ থাকলে কি হয়? বিয়োগ হয়। তার মানে কি লেখা যায়? log 1 মাইনাস log sin x, log of sin x। ঠিক আছে, এটা ভাগ আছে 1 ভাগ sin x, তো এটাকে আমরা মাইনাস করে লিখতে পারি। এখন log 1 এর মান 0, log 1 এর মান 0, আর এই যে বাইরে একটা মাইনাস আছে, এই মাইনাস কি হয়ে যায়? প্লাস log of sin x, একই কথা। কিন্তু এটা দেখেন কোনো মাইনাস টেনাস না, এখানে মাইনাস আছে তো দেখতে অড লাগে। এজন্য ইন্টিগ্রেশন cot x এটা ইকুয়াল টু log of sin x, এই সূত্র দিয়ে আমরা কাজ করব। আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র ইন্টিগ্রেশন dx। হ্যাঁ, ইন্টিগ্রেশন dx কনস্ট্যান্ট স্কয়ার, এই হচ্ছে একটা কনস্ট্যান্ট, এর মান আছে আর কি, প্লাস ভেরিয়েবল স্কয়ার, এটা হলে 1 বাই a tan ইনভার্স x বাই a। হ্যাঁ, এই যে এটা মনে রাখবো যে এখানে কিন্তু রুট টুট নাই। হ্যাঁ, কনস্ট্যান্ট স্কয়ার প্লাস ভেরিয়েবল স্কয়ার থাকলে 1 বাই a tan ইনভার্স x বাই a। এই ফরম্যাটটা যদি চেঞ্জ থাকে dx 4 প্লাস x স্কয়ার, তাহলে কি হবে? এটার आंसर কি হবে? a, এখানে a ফলো করব স্যার 1/2 স্কয়ার, 1/2 1/2 tan ইনভার্স x বাই 2। x/2। হ্যাঁ, শুধু 2 থাকলে কি হবে? শুধু 2 থাকলে রুট ওভার 2 হবে স্যার, হ্যাঁ, এই জায়গায় 1/√2। হ্যাঁ √2, ঠিক আছে। তো একইভাবে আরেকটা সূত্র আছে, যদি ভেরিয়েবল থাকে আগে আর মাইনাস কনস্ট্যান্ট, ভেরিয়েবল স্কয়ার মাইনাস কনস্ট্যান্ট স্কয়ার, এই দুটো সূত্র মূলত একটু মানে একই প্যাটার্নের। 1/2 এ হবে, 2a মানে এটা আমরা রাখবো যে এই কনস্ট্যান্টের উপরে যে স্কয়ারটা আছে কনস্ট্যান্ট, log of x মাইনাস a ভাগ x প্লাস a, log of x মাইনাস a ভাগ x প্লাস, দুই একবার লিখলে মনে হয়ে যাবে। আর এই একইটাই যদি এই এটা আগে থাকে, মনে রাখবো যে মাইনাস, দুটোই কিন্তু মাইনাস আছে। হ্যাঁ, প্রথমে একটা আছে ভেরিয়েবল আগে পরে কনস্ট্যান্ট, একটা আছে কনস্ট্যান্ট আগে ভেরিয়েবল পরে, দুইটা সূত্র দুই রকম। আর এই রুট থাকলে, হ্যাঁ এই যে এইটাই সাপোজ এইটার মধ্যে যদি রুট থাকে, রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা সূত্র হবে sin ইনভার্স x বাই। এই সূত্রটাও খুব ইম্পর্টেন্ট, এইটা আর এই যে দুটা মানে অনেক জায়গায় আসে আর কি।
ডিএক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র হবে সাইন ইনভার্স এক্স বাই, তো এখানে এ ছাড়া অন্য কিছু থাকতে পারে, 4 থাকলে এক্স বাই 2 হবে। এই আর এই দুটা সূত্র, এটা ইম্পর্টেন্ট না। তো এখন আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসি। এই অঙ্কটা দেখে নিয়ে আমি এই যে অঙ্কটা আমি করবো, এটা বইয়ের পেজ 10, হ্যাঁ 18 আইন মানে রোমান অক্ষরের প্রথম অঙ্কটা, ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস সাইন এক্স। এই ইন্টিগ্রেশন যে আমাদের যে বইটা আমি রেফারেন্স দিছি ওখানে কিন্তু প্রচুর অঙ্ক আছে, এক এক চ্যাপ্টারে মনে হয় 100-র উপরে অঙ্ক আছে এক এক চ্যাপ্টারে। তো সবগুলো অঙ্ক তো করা সম্ভব না, আপনার সিলেবাস মোটামুটি ভালোই বড়, এজন্য আমি বেছে বেছে কিছু অঙ্ক আপনাদের পড়াই দিছি। এই অঙ্কগুলো মোটামুটি সব অঙ্কগুলোকে কভার করে, কারণ এই প্যাটার্নেরই অঙ্ক অনেক আছে, তো একটা আমি করে দিয়েছি। এখানে দেখেন, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স 1 প্লাস সাইন এক্স। হ্যাঁ, তো এই প্যাটার্নের অঙ্ক আসলে টেকনিক হচ্ছে আমরা হরকে ফলো করব, হরে যা থাকবে প্লাস থাকলে মাইনাস দিয়ে উপরে গুণ করব, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে উল্টাটা দিয়ে গুণ। এখানে আছে 1 প্লাস সাইন এক্স, তাহলে আমরা উভয় দিকে হর এবং লব উভয় দিকে নেব কি 1 মাইনাস সাইন এক্স। এখানে যদি মাইনাস থাকতো 1 মাইনাস সাইন এক্স, তাহলে কি করতাম, হর এবং লব উভয়কে 1 প্লাস সাইন এক্স দিয়ে গুণ করতাম, উল্টাটা। এখানে যদি সাইনের জায়গায় কস থাকতো, হ্যাঁ এরকম ডিএক্স 1 প্লাস কজ এক্স, তাহলে 1 মাইনাস কজ এক্স, এখানে লব এবং হর উভয় পাশে আমরা 1 মাইনাস কজ এক্স দিয়ে গুণ করবো। হ্যাঁ, এই জন্য এই অঙ্কটা একটু করতে হবে। এখানে আছে 1 প্লাস সাইন এক্স, তাহলে উপরে আমরা কি নিয়েছি 1 মাইনাস সাইন এক্স, নিচে একটা 1 মাইনাস সাইন এক্স নিয়েছি। এখন এটা আমরা গুণ করে দিলাম নিচে হরটা, হ্যাঁ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 1 গুণ হলে 1 মাইনাস সাইন গুণ করলে সাইন স্কোয়ার এক্স। এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা আবার কি কজ স্কোয়ার এক্স, এই যে সাইড নোটে সূত্র লেখা আছে। তাহলে এই যে 1 এর নিচে কজ স্কোয়ার এক্স দেবো একবার, মাইনাস সাইন এর নিচে কজ স্কোয়ার এক্স, হ্যাঁ মানে এই হরটাকে আমরা বন্টন করে দেবো। এই যে 1 এর নিচে কজ স্কোয়ার এক্স মাইনাস সাইন বাই কজ স্কোয়ার এক্স, 1 বাই কজ স্কোয়ার এক্স মানে সেক স্কোয়ার এক্স, 1 বাই কজ মানে সেক, হ্যাঁ এগুলো কিন্তু ত্রিকোণমিতিক সূত্র। তাহলে 1 বাই কজ স্কোয়ার এক্স মানে কি হবে, সেক স্কোয়ার এক্স হবে। আর এই যে নিচে দুইটা কজ আছে, সাইন নিচে একটা কজ দিলাম ইনটু 1 মাইনাস কজ, হ্যাঁ এখন সাইন বাই কজ মানে কি ট্যান, আর 1 বাই কজ মানে কি সেক। তো সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে, এখন এই ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা এই যে ইন্টিগ্রেশন চিহ্নটা এটার সাথেও দিয়ে দেবো, এটার সাথেও দেবো, হ্যাঁ। আর ডিএক্স এর অর্থ হচ্ছে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হবে সেটাই মূলত, এই জন্য ডিএক্স ইন্টিগ্রেশন চিহ্ন থাকলে ডিএক্স থাকবে। তো এই যে সেক স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে সূত্র আর কি ট্যান এক্স হয়, আর ট্যান এক্স সেক এক্স, এটাকে ইন্টিগ্রেশন এর সূত্র হচ্ছে সেক এক্স। আর ইন্টিগ্রেশন চিহ্নটা যখন থাকবে না, ইন্টিগ্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা প্লাস সি দেবো, এর নাম হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। ওই যে হোমওয়ার্ক দিছি একটা 1 প্লাস cos x যদি থাকে, তাহলে আমরা হর এবং লব উভয় পাশে 1 মাইনাস cos x নেব। স্যার করছিলাম স্যার, এটা হ্যাঁ এটা করছিলাম স্যার। তো এটা কোশ্চেন হইছে, অ্যানসার হইছে? জি স্যার। অ্যানসার কত স্যার আসছে? tan x/2 প্লাস c আসছিল স্যার, অ্যানসার জানি না। tan x/2 tan আসবে না cot আসবে এটাতে? এটা উভয় tan x/2 স্যার। আচ্ছা, এটা দেখি 1 মাইনাস cos x, হ্যাঁ 1 মাইনাস cos x, আর এইদিকে যদি 1 মাইনাস cos x নিই তাহলে উপরে থাকে 1 মাইনাস cos x, আর নিচে কিন্তু 1 মাইনাস cos স্কয়ার x হয়, হ্যাঁ তো 1 মাইনাস cos স্কয়ার x মানে কি sin স্কয়ার x, sin স্কয়ার x। এখন 1 বাই sin স্কয়ার x, এটা কিন্তু দুইটা ভাগে ভাগে দেব, 1 বাই sin স্কয়ার x মানে কি cosec স্কয়ার x, হ্যাঁ cosec স্কয়ার x মাইনাস এই যে cos বাই sin একটা, 1 বাই sin একটা, তাহলে কি হবে cos বাই sin মানে cot x আর cosec x। ইন্টিগ্রেশন আছে একটা dx, cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x হবে, হ্যাঁ সূত্রগুলো লেখা আছে, সূত্রগুলো দেখতে মাইনাস cot x হবে অ্যানসার, মাইনাস এখানে cot x cosec x, এটাকে ইন্টিগ্রেশন করলে হবে
মাইনাস কসেক এক্স, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আর কি, কসেক এক্স প্লাস সি। তাহলে অ্যান্সার আমাদের কিন্তু এটা মাইনাস কট এক্স প্লাস কসেক এক্স প্লাস সি। স্যার আমার তো আসছে স্যার tan x বাই 2 স্যার। tan x বাই 2 ক্যালকুলেশন ভিতরে স্যার আমি করছি কি স্যার 1 প্লাস হ্যাঁ। cos x না স্যার, 1 প্লাস হ্যাঁ, cos x টা তো স্যার ওই cos 2x ধরেছি, 1 প্লাস cos 2x এর হিসাবে 1 বাই 2 cos স্কয়ার x বাই 2। আচ্ছা এই অঙ্কগুলোতে ইন্টিগ্রেশনের অঙ্কগুলোতে অ্যান্সার যে সেম আসবে এরকম না, অ্যান্সার ভিন্ন আসতে পারে, এটা কোনো মান না। হ্যাঁ, ওটা বিভিন্ন মানে ইয়ে করে করা যায় আর কি, সিস্টেম করে। আপনি আচ্ছা যেভাবে করছেন এটা একটু গ্রুপে দিয়েন তো। আচ্ছা দেখেন পেজ 19 নম্বর 24, এই যে এই প্যাটার্নের অঙ্ক অনেকগুলো আছে, তো আমি একটা করে দিছি। এই প্যাটার্নটা কি, প্রথমে রুট থাকুক আর না থাকুক, দেখ রুট থাকলেও এই প্যাটার্নে এই সিস্টেমে না থাকলেও আগে দেখবো যে হর এবং লব এ প্লাস এক্স এ মাইনাস এক্স এই টাইপের, উপরে এ মাইনাস এক্স থাকতে পারে, নিচে এ প্লাস এক্স থাকতে পারে, এখানে এ কিন্তু কনস্ট্যান্ট। এই প্যাটার্নে থাকলে তো আমরা করব কি, এক্স ভেরিয়েবল এক্স ইকুয়াল টু ধরে নেবো এ কস 2 থিটা, অথবা এ কস শুধু থিটাও ধরা যায়, এ কস 2 থিটা ধরলে একটু সুবিধা হয় আর কি। তাহলে ধরবো কি এক্স ইকুয়াল টু এ কস 2 থিটা, এটা না ধরে কিন্তু অ্যান্সার করা যাবে না। তাহলে এই প্যাটার্নের অঙ্ক থাকলে হর এবং লব এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স, অথবা উপরে যদি থাকে এক্স মাইনাস এক্স এক্স প্লাস এ, এই প্যাটার্নের থাকলে আমরা ধরবো কি এক্স ইকুয়াল টু প্রথমে কনস্ট্যান্ট তারপরে কস 2 থিটা। তার মানে এই যে cos 2 থিটা, এখানে যে থিটা, মানে সবকিছুতে এই ইন্টিগ্রেশনটা সবকিছু থিটাতে কনভার্ট হয়ে যাবে, থিটাতে, এক্স আর থাকবে না। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা a cos 2 থিটা লিখি, এখানেও এক্স এর জায়গায় a cos 2 থিটা লিখি, তাহলে dx টা এটাও কিন্তু চেঞ্জ করতে হবে, dx। তো আমরা x = a cos 2 থিটা ধরেছি, তো এটাকে এটা হচ্ছে একবারে করা হয়েছে, একবারে ডিফারেন্সিয়েট করা হয়েছে। তো এই dx টা তো ডিফারেনশিয়াল অপারেটর, যেটা বলে ডিফারেন্সিয়েট, আমাদের দরকার আছে dx এর মান। এখন আমরা করব কি, এই ইকুয়েশনটাতে বাম দিকে এবং ডান দিকে উভয় পাশে থিটা ভেরিয়েবলের সাপেক্ষে, আমরা এখানে এখন ভেরিয়েবল কিন্তু থিটা এবং এক্স, আর থিটাটা আছে স্বাধীন হয়ে গেল আর এক্সটা পরাধীন, এবং উভয় পাশে আমরা থিটার সাপেক্ষে ডিফারেনশিয়াল করব থিটার সাপেক্ষে। তাহলে এই বাম পাশে এক্স আছে, তাহলে কি হবে dx বাই d থিটা ইকুয়াল টু a cos 2 থিটা। এ তো কনস্ট্যান্ট থেকে গেল, কস্ট কে ডিফারেনশিয়াল করলে মাইনাস হয়, মাইনাস কস আছে কি হবে সাইন 2 থিটা আছে 2 থিটা, এখন থিটার সাথে 2 আছে, 2টা গুণ হয়ে যাবে ডিফারেনশিয়ালের ক্ষেত্রে। তো এখন আমাদের দরকার আছে dx এর মান, তো dx বাম পাশে রাখলাম আর d থিটাটা ডান পাশে নিয়ে চলে গেলাম, তাহলে কি হবে -2a sin 2 থিটা d থিটা। এখন এই যে dx কি পাইছি, এই যে এটা -2a sin 2 থিটা d থিটা, এটা আমরা এখানে বসাবো, এই এখানে। আর x এর মান তো আমরা ধরে নিয়েছি, x এর মান, এই যে x এর মান কত a cos 2 থিটা, x এর মান a cos 2 থিটা, আর এই যে dx এর মান কিন্তু -2a sin 2 থিটা d থিটা। এখন এই যে রুটের মধ্যে a কমন নিয়েছি, নিচেও কমন নিয়েছি, a কাটাকাটি হয়ে যায়, এখন 1 প্লাস cos 2 থিটা, নিচে আসে 1 মাইনাস cos 2 থিটা, আর এখানে -2a sin 2 থিটা d থিটা। আর 1 প্লাস cos 2 থিটা, এটা ত্রিকোণমিতির একটা সূত্র আছে 2 cos স্কয়ার থিটা। হ্যাঁ, 1 প্লাস cos স্কয়ার থিটা, সরি cos না, 1 প্লাস cos থিটা, এটা ইকুয়াল টু সরি cos 2 থিটা। হ্যাঁ, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। এখানে 2 থিটা আছে, এখানে কিন্তু থিটা, 1 প্লাস cos 2 থিটা, এটা সূত্র 2 cos স্কয়ার থিটা। আর যদি 1 মাইনাস থাকে তাহলে এখানে sin স্কয়ার থিটা হবে। তো 1 প্লাস cos 2 থিটার সূত্র কি 2 cos স্কয়ার থিটা, আর নিচে 1 মাইনাস cos থিটা আছে, তার মানে 2 sin স্কয়ার থিটা হবে। আর এখানে sin 2 থিটা তো আছে, তো এই a কেটে গেল, আর এখানে 2 2 কেটে যাবে, স্কয়ার আর এই যে স্কয়ার রুট বর্গমূল আর স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, শুধু উপরে একটা cos থাকবে, নিচে একটা sin থাকবে। এই যে cos বাই sin, হ্যাঁ, আর sin 2 থিটা, এটা কিন্তু একটা সূত্র আছে sin 2 থিটা, সবগুলো লেখা আছে কিন্তু, হ্যাঁ, প্রথম দিকে বইয়ের প্রথম কয়েকটা পেজে এই সূত্রগুলো দেওয়া আছে। sin 2 থিটা এইটা হবে 2 sin থিটা cos থিটা, এটা একটা সূত্র। sin 2 থিটার সূত্র আছে 2 sin থিটা ইনটু cos থিটা। তো এখন এই sin কাটাকাটি হয়ে যাবে, থাকবে কি cos স্কয়ার থিটা। এখন শুধু cos স্কয়ার থিটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা যায় না, এখানে যদি আমরা একটা 2 নিই তাহলে একটা সূত্র আছে, এখানে যদি আমরা 2 নিই তাহলে এই যে 4 আছে, 4 মানে কি, এখানে 2 একটা আমরা বাইরে নিতে পারি,
এটা ভিতরে নিতে পারি। 2 cos স্কয়ার থিটা, এটা কিন্তু একটা সূত্র আছে, কিছুক্ষণ আগে দেখালাম। এটা কি 1 প্লাস cos 2 থিটা। হ্যাঁ, 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল টু যদি 2 cos স্কয়ার থিটা হয়, তাহলে 2 cos স্কয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা, উল্টা। এখন এই ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা এই যে এই 1 এর সাথে দিয়ে দেবো, আর এই cos 2 থিটার সাথেও দিয়ে দেবো। এখন d থিটা, শুধু d থিটাকে ইন্টিগ্রেশন করলে থিটা হয়। d থিটা, এই যে ইন্টিগ্রেশন dx করছি না, ইন্টিগ্রেশন dx মানে কি, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের যোগফল, সামেশন, টোটাল x। হ্যাঁ, ইন্টিগ্রেশন dx মানে এটা যদি টোটাল x হয়, তাহলে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো dx, সবগুলো যোগ করে হবে কি x। এই জন্য ইন্টিগ্রেশন dx মানে x। তার এখানে আছে d থিটা, তাহলে ইন্টিগ্রেশন d থিটা মানে কি থিটা হবে। আর cos 2 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, cos কে করলে sin হবে, প্রথমে মনে রাখবো। এখন থিটার সাথে কি আছে, 2 আছে, 2 ভাগ হয়ে যাবে, প্লাস c। এই যে থিটা, এটা তো আমরা ধরে নিছি, ধরার জিনিসটা অ্যান্সার হতে পারে না। এখন থিটাকে আমরা আবার x এ কনভার্ট করে দেবো। তো আমাদের দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল কি, ধরে নিয়েছিলাম x ইকুয়াল টু a cos 2 থিটা। এখান থেকে আমরা থিটার মান বের করে এই ইকুয়েশনে বসাবো, এই ইকুয়েশনে। তো তাহলে এখান থেকে আমরা পাই cos 2 থিটা ইকুয়াল টু x বাই a। আর 2 থিটা ইকুয়াল টু cosটা ডান পাশে নিয়ে গেলে cos ইনভার্স x বাই হয়ে যাবে। আর থিটা ইকুয়াল টু 2টা ওই পাশে নিয়ে গেলে হাফ। তাহলে এই যে থিটার মান কত, হাফ cos ইনভার্স x বাই হবে। কিন্তু এখানে একটা sin 2 থিটা আছে, সরাসরি থিটার জায়গায় এটা বসালেও হয়, কিন্তু দেখতে একটু অড লাগে। হ্যাঁ, এই যে থিটা, এখন করবো কি, এই থিটার জায়গায় আমরা এই মানটা বসাবো, এখানে কোনো ঝামেলা নাই। এই sin 2 থিটা, এই sin 2 থিটার জায়গায় আমরা মানে সংক্ষেপে এই ক্যালকুলেশন না করে বসাতে পারি যে sin 2 থিটা। আগে দেখবো sin 2 থিটা। এখানে এই যে cos 2 থিটা, cos 2 থিটা ইকুয়াল টু কি লেখা যায়, x বাই এই এখান থেকে এই জিনিসটা থেকে আমরা sin cos tan cot সবগুলোতে কনভার্ট করতে পারি খুব সহজে। সেটা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমাদের যেহেতু আমাদের এটা ধরে নিয়েছিলাম cos 2 থিটা ইকুয়াল টু x বাই a, হ্যাঁ, মানে x ইকুয়াল টু a cos 2 থিটা, তার মানে cos 2 থিটা ইকুয়াল টু x বাই a। তো cos এর ক্ষেত্রে cos মানে কি, ভূমি বাই অতিভুজ। তাহলে এই যে উপরে আছে x, এটা অবশ্যই ভূমি হবে সমকোণী ত্রিভুজের, আর এটা হবে কি অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি, অতিভুজ স্কয়ার মানে কি, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে আমাদের কিন্তু লম্ব নাই, লম্ব বের করছি। তাহলে লম্ব স্কয়ার মানে কি হয়, উল্টাটা। হ্যাঁ, মানে অতিভুজ স্কয়ার মাইনাস এই ভূমি স্কয়ার, এই যে এটা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী। আমাদের a এবং x কিন্তু দেওয়া আছে, লম্ব এটা দেওয়া নাই এটা। তাহলে এটা এইভাবে লেখা যায়। আমরা জানি অতিভুজ স্কয়ার, অতিভুজ যদি a হয়, তাহলে a স্কয়ার ইকুয়াল টু কি, x স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব তো দেওয়া নাই, আমরা লম্ব বের করব। লম্ব মানে কি, তাহলে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এই লম্ব স্কয়ার কিন্তু। হ্যাঁ, তাহলে শুধু লম্ব কি হবে, বর্গমূল চিহ্ন হবে। এইটা থেকে আমরা tan cot সবকিছুতে কনভার্ট করতে পারবো। এখন আমাদের লাগবে sin 2 থিটা। তাহলে sin 2 থিটা মানে, sin মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। তো এখানে লম্ব কত, রুট a স্কয়ার মাইনাস x স্কয়ার, অতিভুজ কত, এই যে। এখন এই যে sin 2 থিটার পরিবর্তে আমরা এটা বসাবো। আর এখানে কাটাকাটি আছে কিছু, এখানে কিছু কাটাকাটি আছে, প্লাস c, এটাই आंसर। স্যার এটা যদি ওই যে আমাদের তো ইন্টিগ্রেশন তো স্যার আগেই করা হয়ে গেছে। হ্যাঁ, ইন্টিগ্রেশন লাস্ট লাইন পর্যন্ত না হ্যাঁ বের হইতে পারি নাই, বা হ্যাঁ হ্যাঁ মনে করেন 2-1 লাইনই বেঁধে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মোটামুটি ওইখানে রাখলে হবে স্যার, 1-2 লাইন উপরে অ্যানসার করে দিলে। অ্যানসার মানে মানটা কেউ, বসালাম, হ্যাঁ, মানটা বসায় কেউ মনে করেন এই পর্যন্ত পারছেন, হ্যাঁ, এই যে এই পর্যন্ত পারছেন, তো পার্শিয়াল মার্ক আছে, সমস্যা নাই, পার্শিয়াল মার্ক দেওয়া হবে। কিন্তু এই পুরাপুরি এটা কভার করতে, ফুল মার্ক নিতে হলে পুরাপুরি কভার করতে হবে। হ্যাঁ, অ্যানসারটা এই যে আমরা এই যে থিটা, এটা তো ধরে নিয়েছি, ধরা জিনিসটা অ্যানসার হতে পারে না। স্যার থিটার মানটা বসালাম, মনে করেন থিটার মান হ্যাঁ, বসায় 2-1 লাইন ক্যালকুলেশন করতে পারছি, পরে আটকে গেলাম, কিংবা মাথায় অনেক সময় স্যার ঝামেলা হয় ক্যালকুলেশনে। এটা কি স্যার এলাও হবে? 2 সেটা লাইন উপরে থেকে গেলি পরিস্থিতি বুঝে অ্যালাউ করা হবে। হ্যাঁ, আর এই যে এই স্যার টাইপের ওইটা আব্দুল আজিজ ভাইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে। উনি তো পারে, আমি তো পারি না। এটা আব্দুল আজিজ ভাইয়ের জন্য প্রযোজ্য নয়। আচ্ছা দেখেন, এই যে এটা পেজ 19, পেজ 19 নম্বর 19-এর 2 অঙ্কটা, রুট, এখানে কিন্তু রুটটা শুধু এক্স এর উপরে আছে। তো এরকম সিঙ্গেল ভেরিয়েবলের উপরে যদি এক্স থাকে, সিঙ্গেল না, এখানে যদি আরো থাকে, এবং এই রুটের সাথে আরো কোনো প্লাস মাইনাস যদি কোনো অন্য কিছু সংখ্যা দেওয়া থাকে, তাহলে করবো কি, পুরা রুটটা একটা অন্য একটা ভেরিয়েবল দিয়ে আমরা কনভার্ট করে দেবো।
এখানে এরকম থাকতে পারে। এই যে এরকম dx রুট সাপোজ x প্লাস 1 মাইনাস 4 আছে, তাহলে এই টোটাল জিনিসটা x প্লাস 1 এই টোটালটা আমরা অন্য একটা ভেরিয়েবলে কনভার্ট করে দেবো। তো এখানে রুট x ইকুয়াল টু জেড ধরে নিয়েছি। তো আমাদের এখন এই যে সবকিছু জেডে কনভার্ট হয়ে যাবে, তাহলে dx টাও তো জেডে কনভার্ট করতে হবে। তাহলে x এটা বর্গ করেছি, বর্গ করলে কি হবে x, ডান দিকে কি জেড স্কয়ার, জেড এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব y পাশে, তাহলে এখানে x আছে dx বাই dz হবে আর এটা 2z হবে। তাহলে dx ইকুয়াল টু কি লেখা যায়, dz টা ডান পাশে নিয়ে গেলে 2z dz, এই যে dx এর জায়গায় আমরা লিখব 2z dz এখানে, আর রুট x ইকুয়াল টু আমরা কি ধরছিলাম z। তো এখন এই হরে আছে z মাইনাস 1, লবে আছে কি z। তো আমরা এটা একটু টেকনিক অবলম্বন করছি। এটা টেকনিকটা হচ্ছে এরকম যে এই যে নিচে আছে z মাইনাস 1, তো আমরা উপরে একটা z মাইনাস 1 নিয়েছি, এখন ব্যালেন্স করার জন্য একটা প্লাস 1 নিয়েছি। তো এখন করবো কি z মাইনাস 1 এর নিচে z মাইনাস 1 দেবো প্লাস এই প্লাস, তারপরে 1 এর নিচে z মাইনাস 1, তাহলে z মাইনাস 1 ভাগ z মাইনাস 1 প্লাস 1 বাই z মাইনাস 1, তো z মাইনাস z1 কাটাকাটি হয়ে যায়, এই যে শুধু dz থাকে, 1 এর সাথে dz গুণ করলে dz হয়, আর ইন্টিগ্রেশনটা dz এর সাথে দিয়ে দিলাম প্লাস, আর এই যে 2টা কিন্তু এই যে এখানে গুণ হয়ে গেছে। এখন এই dz টা এই যে 1 এর সাথে গুণ হলে dz z মাইনাস 1, এখন এই dz কে ইন্টিগ্রেশন করলে কি হবে, শুধু z হবে। আর এই যে হরে কি আছে z মাইনাস 1, দেখেন এইটাকে যদি আমরা z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে 1 হয়, 1 আছে লবে, তাহলে কি হবে, হরকে ডিফারেনশিয়াল করলে যদি লব পাওয়া যায়, অ্যানসার কি লগ অফ হর, লগ অফ z মাইনাস 1 প্লাস c। এই এখন z তো আমরা ধরছি, z এর মান কি ধরছিলাম রুট x, মানে রুট x কে তো z ধরছিলাম, আমরা z এর জায়গায় রুট x লাগবে, যেখানে যেখানে z আছে রুট x, এটাই অ্যানসার। আচ্ছা এই একটা অঙ্ক দেখেন, এই পেজ 20-27 নম্বর, এটা কিন্তু আলাদা একটা প্যাটার্নের অঙ্ক। তো এখানে হর এবং লব যে কোনো এক সাইডে যদি a মাইনাস এক্স এই প্যাটার্নে মাইনাস থাকে, প্রথমে কনস্ট্যান্ট তারপরে ভেরিয়েবল a মাইনাস এক্স, এক্স স্কোয়ারও থাকতে পারে সমস্যা নাই, এই প্যাটার্নে থাকলে আমরা ধরবো x ইকুয়াল টু a sin থিটা।